চাঁদাবাজি করা হারাম। আমরা বলে চাঁদাবাজি করি? আমগো ভবিষ্যতের কথা বাদ দেন, অন্ধ পোলাটার ভবিষ্যতের কথাটা একবার চিন্তা করে এইসব আপনি বাদ দেন, অন্য কোনো কাম করেন। পোলার শখ হয়েছে হাতির পিঠে চড়ে সে বিবাহ করতে যাইবো। কত বাজার যে করছেন, টাকা পাইছেন কই আপনি? আবার ইলিশ মাছ আনছেন, অভাবের সংসার এমনি চলেন, আবার ফুটানি মারা ইলিশ মাছ আনছেন, এত টাকা পাইছেন কই আপনি? এত বকর বকর করে তো কতদিন হয়েছে ইলিশ মাছ খাই না। দাও তাতে যাও রান্ধন বসো। সব চুরি ডাকাতির রান্ধন আমি রান্ধতে পারুম না, আপনার মন চাইলে নিজেরটা নিজে রান্ধা খান। তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, আমি নিজের কানে শুনছি, নিজের চোখে দেখছি। আপনারা কি মনে করছেন আপনারা বাপ পুতে মিলে কই গেছেন আমি জানি না? সারাটা জীবন খালি ভুলি বুঝে গেল। বাপ পোলায় রাত্রে বেলায় গেছিলাম অন্য কামে, আর এই বাজার সদাই গুলো আইসে নিয়ার কলির উছিলায়। নিয়ার বেটা আইছিল তার পোলার বিয়া, নিয়ার কলিরে হায়ার করতে আইসে 5,000 টাকা কন্টাক্ট হইছে। বড়লোক মানুষ তো, বড়লোক মানুষের বড় মন। আরে বিয়ে বাড়ি ফেলে আপনি আনলেন কে? আরে আমার তো হাতি রেডি। আচ্ছা আইসেন, খুব ভালো হয়েছে, চলেন হাতির পিঠে চড়ে আপনি নিয়ে যাই। থাক আর যাইতে হইব না, বিয়া ভেঙে গেছে, হাতি আর লাগবো না। তোমার যে টাকাটা দিছিলাম টাকাটা ফেরত দাও। আপনি পোলার বিয়া ভাঙলো কেমনে? এই লজ্জার কথা এখন আর কইতে চাইতাছি না, দাও টাকা ফেরত দিয়ে দাও। টাকা দিব মানে টাকা দিব কই থেকে? টাকা তো খরচ করে ফেলাইছি। খরচ করছো না কি করছো সেটা তো আমি বুঝি না। আমি তোমার যে কাজের জন্য টাকা দিছিলাম সেই কাজ হইতাছে না, এখন টাকা ফেরত দিবা না? ধান্দাবাজি বন্ধ করে টাকা ফেরত দাও। এই মিয়ার বেটা আজকে মুখ সামলে কথা বলি, এখানে কেউ ধান্দাবাজি করতেছে না। আপনি কি জানতাম আপনার পোলার আটকা কপাল পড়বো? আমার পোলার কপালের কথা চিন্তা না করে তোমার পোলারে কও টাকা ফেরত দিতে। মন মিজাজ এমনি ভালো না। আরে ভাই টাকা ফেরত দে। টাকা থাকলে এটা দিব। নিহার কলির লিগে খাওন কিনা ফেলাইছি না? তোর এই নেহার কলি আমার টাকা খায়া হজম করতে পারবো না। টাকা কিভাবে আদায় করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। গলায় পাড়া দিয়া টাকা আদায় করু। আল্লাহ প্রতিদিন দুনিয়াতে এত মানুষ তুইলা লয়ে যায়, আমার কেন উড়াই নিয়ে যায় না? আজাবের সংসার আমার আর ভাল লাগে না। সকালবেলা কি খামু এটা চিন্তা করতে করতে সারা রাত ঘুমাহে না। আল্লাহ যে কেন আমার এমন জীবন দিল। এই তুমি কি চুপ করবা না? চুপ করামো আমি। করম দেখাইতেছেন না? আমি চুপ করে থাকলেও তুমি আর বেটা চুপ করে থাকুনের মানুষ না। যার সময় হুমকি দিয়া গেছে, হ্যাঁ যেই কিসিমের লোক কখন কি জানি কইরা বসে। এই হাতি হাতি কইরা সংসার অশান্তি আনছেন। আমার সাফ সাফ কথা, সংসার থেকে আমারে বিদায় করেন, নাহলে এই হাতিরে বিদায় করেন। ভাইয়া মানুষের বকবকানি আমার একদম সহ্য হয়। আমি কাউরে বিদায় করতে পারব না, দরকার হলে আমি নিজে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। রাইতের বেলা এই দাউলো কোন ভদ্রলোক কি কাম করতে যাইতেছেন মনে করছেন আমি কিচ্ছু বুঝি না? তোমার এত কিছু বুঝতে হবে না। দরজা বন্ধ করতে কইছি, দরজা বন্ধ করো। আমি ডাকাইতের লোক আমার সংসার করতে হবে, এই আসছিল আমার কপালে। ওই যে কথা আছে না, চোরে 10 দিন আর গৃহস্থের একদিন, তুই চোরে ধরছি। এইটা তোরা কি করছিস? বাপ পুতেরে এক দড়িদা একই গাছের মধ্যে বাঁধা রাখছ, এমন কি অপরাধ করছে যে অপরাধের কারণে অগ দুজন একখানা বাঁধা রাখছ? এই সামান্য করে কলা গাছ কাটছে এই জন্য অগ দড়িদা বাঁধা রাখবি? কত বড় অপমান করছ, এটা কি ঠিক হয়েছে নাকি? এই বান্ধন খুলে দে। নামের বাসা আগে বিচার করবেন তারপর খুলুন। আরে মিয়া তুমি চুপ করো তো, তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি বলতে আছে? তুমি কেমনে বাঁধা রাখলা অগ? আমি অনেক টাকা খরচ করে কলেজে বাগান করছি, ওরা বাপ পুতে আমার বাগান থেকে প্রতিদিন কলা গাছ কাটে লেগে পড়ছে। মেম্বার আমি কিন্তু আগেই বলছিলাম ওর নামে অভিযোগ দিছিলাম, বিচার কিন্তু 2টা করানো লাগবো। ঠিক কঠিন বিচার করা লাগবো। এই যে গ্রামের মানুষ তোমার বিরুদ্ধে যে অভিযোগটা দিছে এই বিষয়ে তোমার কিছু বলার আছে? আপনাকে বাপ পোলার মাথা পুরা নষ্ট হয়ে গেছে গা। এই হাতি হাতি নিয়ে যে এত কিছু করেন, হাতি না পাইলা যদি গরু ছাগল পালতেন হাটে বেচা 2টা টাকা রোজগার হইতো। এই হাতি দিয়ে তো কোনো কিছুই হইতাছে না। হাতি দায়িত্ব নিতে পারতেছেন না আপনারা, হাতি দিয়ে কোনো আয় রোজগার হইতাছে না। আলিম মিয়া এই গরু ছাগলের হাটে তুমি হাতি নিয়ে আইছো কে? সার্কাসের খেলা দেখাইবা নাকি? মনটা ভালো না ভাই, ভালো কোনো গৃহস্থ পাইলে নিহার কলিরে বেচে দিব। আমরা ঠিক মতো দায়িত্ব পালন করতে পারতেছি না। দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছাইড়া দেওয়ানি ভালো। তোমার মাথা কি ঠিক আছে? গরু ছাগলের হাটে শুনছো কোনোদিন হাতি বিক্রি হয়? স্যার আমার হাতিটা দেখেন, গরুর থেকে কম দামে ছাইড়া দিব। আমার খামারে দরকার গরু, গরু পালন করলে লাভ হয়। তোমার এই বুইরা হাতি নিয়ে আমি কি লাভ করু? স্যার হাতির মধ্যে যে একটা খানদানি ব্যাপার স্যাপার আছে, আল্লাহ তো আপনার টাকা পয়সা কম দেয় নাই, নিয়ে যান না এটা। না আমি লস প্রজেক্টে টাকা ইনভেস্ট করি না। আপনি কোনো টাকা পয়সা দেওয়ান লাগবো না, খালি ওর জীবনটা বাঁচানোর লিগে আপনি ওর নিয়ে যান, ফ্রিতে নিয়ে যান, ওর একটা ব্যবস্থা হোক, ওর জীবনটা বাঁচুক। না না কত টাকা দাম হয়েছে? এখনো কোনো দাম হয় নাই, দাম হওয়ার কোনো দরকার নাই। আমি ওর ফ্রিতে দিতে চাই কিন্তু কেউ নিতেছে না। কেন ভাই হাতির কি সমস্যা? মানে হাতি ফ্রি দিলেও নিচ্ছে না কেন? আমরা তো জানি যে হাতি মরলেও লাখ বাঁচলেও লাখ, আপনি হাতি ফ্রি দিচ্ছেন তাও নিচ্ছে না। প্লিজ আপনি বলেন ভাই। এই নিহার কলির নিয়ে আমি খুব বিপদের মধ্যে আছি। ওর বয়স হয়ে গেছে, শরীরটা ভালো যাইতেছে না, চিকিৎসা করাইতে পারি না, ঠিক মতো খাওয়ান দিতে পারি না। সারা জীবন শুনছি হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা। আমার নিহার কলি তো বাইসে আছে কিন্তু কেউ তো 2 পয়সার দামও হইতেছে না।